বাইরে আসার পরে আপনার গায়ে দেখুন কালো কম্বল দেওয়া। আব্বাজি আমার কালো কম্বলের ভিতরে হযরতে হাসান পাককে ঢুকিয়েছেন, হুসাইন পাককে ঢুকিয়েছেন, খাতুনে জান্নাত পাককে ঢুকিয়ে নিয়েছেন, মাওলা আলীকে ঢুকিয়ে নিয়েছেন। ঢুকিয়ে নেওয়ার পর নবী আমার বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আয় আল্লাহ এরাই আমার আহলে বায়াত, এদেরকে যারা ভালোবাসে তাদেরকে তুমি ভালোবাসো, এদেরকে যারা ভালোবাসে তাদেরকে তুমি ভালোবাসো। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমি নবী এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো। আহলে বায়াতের দুশমন কখনো জান্নাতে যাবে না। ৭৩ দল নামাজ পড়ে বটে, কিন্তু নামাজ পড়ার পরও ৭২ দল জাহান্নামী হবে। একটি দল নামাজ পড়ার পরও জান্নাতি হবে। আল্লাহর মেহেরবানি, সেই জান্নাতি দলে আমরা নাম লিখাতে পেরেছি। অন্য দল যাবে না, কারণ এরা নামাজ পড়ে কিন্তু আহলে বায়াতের সঙ্গে দুশমনি রাখে। তাই বলে এমন মনে করবেন না যে আমরা হয়তো মানতে মানতে সেই খাওয়ারিজদের মতো হয়ে গেছি, শিয়াদের মতো হয়ে গেছি। আমরা শিয়া নই, আমরা সুন্নি। শিয়া কি করে? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাইহিস সালাম বলা জায়েজ আছে, তো যেমন ঈসা নবীকে ওরা বলেছিল, বলতে বলতে এত ভক্তি, ঈসা নবীকে ঈসাইরা বলে ফেলেছিল আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ। ঠিক এরকম যারা করে ফেলে আমরা তাদের দলে নয়। যারা এটাও বলে যে কোরআন মাজিদের মধ্যে ভুল আছে, শিয়া সম্প্রদায়ের ভিতরে কোরআন মাজিদের মধ্যে ভুল আছে, এ কথা যারা বলে, আমরা এ লোক নয়। আমরা কি? অবশ্যই আমরা আহলে পাককে মহব্বত করি। তাদের মহব্বত ছাড়া নবী পাওয়া যাবে না, আর নবীকে না পেলে আল্লাহ পাওয়া যাবে না। কিয়ামতের দিন সব নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, শুধুমাত্র আমাদের নবী বলবেন উম্মতি উম্মতি। প্রশ্ন এখানে, অনেকে বলছেন নবী মারা গেছে, আর আপনারা বুঝুন, আমিনুদ্দিন কথা বলে নাফসের সাহায্যে, ইমাম সাহেব কথা বলেন নাফসের সাহায্যে, মুরব্বী কথা বলেন নাফসের সাহায্যে, বাবাজি কথা বলেন নাফসের সাহায্যে। আদম থেকে ঈসা নবী সব নবীরা কথা বলেছেন নাফসের সাহায্যে। তাই প্রত্যেকের কথা হবে হাসরের মাঠে নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আর একজন ব্যক্তি শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, কারণ নবী কথা বলতেন নাফসের সাহায্যে বলতেন না। আদম নবী নাফসের সাহায্যে কথা বলেছেন, ইব্রাহিম নবী নাফসের সাহায্যে কথা বলেছেন, ঈসা নবী পর্যন্ত নাফসের সাহায্যে কথা বলেছেন। আমরা কিয়ামত পর্যন্ত যত মানুষ আছি, আসবো, এসেছেন, আছেন, আসবেন, সব নাফসের সাহায্যে কথা বলেছেন, বলছেন, বলবেন। আমাদের নবী নাফসের সাহায্যে কথা বলেন না, আল্লাহর সাহায্যে কথা বলেন। আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউহা। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী নিজ ইচ্ছায় কিছু বলেন না, আমি আল্লাহ যেটা বলাই সেটাই বলেন। নবী নাফস থেকে পাক, যা বলেন আল্লাহর কথা বলেন। তাই কিয়ামতের দিন সব নবীরা বলবেন ইয়া নাফসি, উম্মতিরা বলবেন ইয়া নাফসি, আর আমাদের নবী শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে বলছে নবী মরা, দুঃখ আর কোথায় থবো বাবা? কালেমা একসাথে লেখা যাবে না, আল্লাহর পাশে নবীর নাম লেখা যাবে না, দুঃখ থবো কোথায়? মুহররম মাস এলে কিছু কুয়ার ব্যাং বেরিয়ে যায়, বেরিয়ে বলে এটা হারাম, ওটা শিরক, ওটা বেদাত, ওটা বেদাত। দেখবেন যেই আপনার শবে বারাত আসবে কিছু কুয়ার ব্যাং বার হবে, এই শুরু হয়ে গেল। যেই রবিউল আউয়াল মাস আসবে সেই কিছু কুয়ার ব্যাং বেরিয়ে যায়। ছিল, আছে, থাকবে, কিন্তু ইসলামের ক্ষতি হবে। এই ইসলাম বাঁচানেওয়ালা কে? আল্লাহ, ঠিক কিনা?
আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের যেন সঠিক বুঝ শক্তি দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার, এখন এনাদের মোহাব্বত আমাদের প্রয়োজন। খেয়াল করুন বাবা, ইসলাম ইতিহাসের ভিতরে বলা হয়েছে ইসলাম জিন্দা হয়েছে কারবালার পরে। কিসের পরে? কারবালার আগে ইসলাম জীবিত হয়নি বাবা, ইসলাম জীবিত হয়েছে কারবালার পরে। সোনামানিকেরা আমার, যখন ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গলা নিজে কাটিয়ে দিলেন বাবা, ও সোনামানিকেরা, দিনের বেলা তারা দেখা গেল, আকাশ থেকে রক্তের বর্ষা শুরু হয়ে গেল। ওই কারবালার মাটিতে এমন হালাত হয়ে গেল বাবা, সোনামানিকেরা আমার, কোথায় ইমাম হোসেন পাকের মাথা, কোথায় আলী আকবরের মাথা, কোথায় আপনার ইমাম কাসিমের মাথা, এমনি করে মাথা পড়ে রয়েছে সোনামানিক আমার। আর ইয়াজিদের দলের লোক মাথাগুলো এক জায়গায় করেছে, কারণ তখন মাথা দেখাতে হতো, অমুককে যে আমি কতল করেছি তার মাথা, এই তার প্রমাণ, সেই হিসাবে তার প্রাইড হবে। এদের নেতা বড় বদমাইশ ইয়াজিদ, তাকে আবার কেউ বলতেছে হযরত ইয়াজিদ, কেউ বলছে আলাইহিস সালাম, কেউ বলছে ইয়াজিদকে কাফের বলা যাবে না। এক শ্রেণীর ওলামা বেরিয়েছে আমাদের দলে, আমাদেরই ভিতরে লুকিয়ে রয়েছে, তারা বলছে ইয়াজিদ জান্নাতি। বলুন নাউজুবিল্লাহ। আমি তখন বলি আল্লাহ, যে জান্নাতে ইয়াজিদ যাবে ওই জান্নাতে ওরে দিও, আর যে জান্নাতে হোসাইন সর্দার হবে, হাসান সর্দার হবে, ওই জান্নাতে আমাকে দিও। ইয়াজিদ জান্নাতে যাক, আর সেই জান্নাতে আমরা থাকি চাই না। হুসাইন পাক যে জান্নাতে সর্দার হবেন, সে জান্নাতে আমরা যেতে চাই। তোমরা ইয়াজিদের মোবারক, আমাদের জন্য হুসাইন পাক মোবারক। আছে না নাই? কাফের বলা যাবে না ইয়াজিদকে। আবার কে বলছে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি, নাউজুবিল্লাহি মিন যালিক। বলছে ইয়াজিদের কোনো দোষ নাই। দোষ যদি না থাকে, তো আমি ঘটনা আগিয়ে নিয়ে যাচ্ছি, আপনারাই বলবেন দোষ আছে কিনা। আমি জানি এসব মৌলবীরা এসব পড়ে, তারপরেও দালালি করে। কেন? আহলে বায়াতের সঙ্গে এদের দুশমনি আছে। এরা কলেমা পড়েছে বটে, কিন্তু সেই ৩৬০টি মূর্তি অন্তর থেকে বার করতে পারিনি। কথা বুঝেছেন? ৩৬০টি মূর্তি রই গেছে ভিতরে, খালি মুখে পড়েছে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ওর মনে করেছে যে কলেমা পড়লি ফাদ খালাল জান্নাত, আমি জান্নাত পেয়ে যাব। তুমি জানো জান্নাতের টিকিট বন্টন করবেন মাওলায়ে কায়নাত, সুবহানাল্লাহ বলেন। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম দিবেন জান্নাতের টিকিট। জিজ্ঞাসা করায় হুজুর, এই কথা যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন, আয় আলী, আপনি যত সময় টিকিট দেবেন না, তত সময় কেউ জান্নাতে যাবেন না। মাওলা আলী বলেন, আয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আলী রাসূল পাকের পবিত্র জবান মোবারকায় শুনেছি, নবী আমাকে বলেছেন, আলী তুমি জানো তাকে জান্নাতের টিকিট দেবে না যে আমার আবু বকরকে মোহাব্বত করে না। আমি আলী তাকেই জান্নাতের টিকিট দেব যে আপনাকেও মোহাব্বত করে আর আপনার সঙ্গে দুশমনি করে। আমি আলী তাকে টিকিট দেব না। অনেকে বলে আলীকে মাওলা মানবো কেন? মাওলা মানার কয়েকটা অর্থ, কখনো সাহায্যকারী, কখনো বন্ধু, কখনো পথ প্রদর্শক। আপনি যখন যেমন তখন হবে। নবী নিজেই বলেন, মান কুনতু মাওলা ফাহাযা আলিউন মাওলা, আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। ওই গাদিরে খুমে ১,২৪,০০০ সাহাবী কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ভিতরে সর্বপ্রথম যিনি আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে মাওলা বলে মেনে নিয়েছিলেন, তার নাম ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আপনি কোন ক্ষেতের পচামুলো বলছেন আপনি সিদ্দিকের দলে,
আবার আপনি মাওলা পাককে মাওলা বলে মেনে নিচ্ছেন না, তার মানে আপনার দুশমনী আছে। আপনি যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকেই মানেন, তাহলে আপনার কথা তো এটাই হবে যে উনি যখন মাওলা মেনে নিয়েছেন আমাকেও মানতে হবে। ফারুকে আজম 2 নম্বরে মেনেছেন নবী, আলী আপনারও মাওলা আমারও মাওলা, জোরে বলে। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা কে আমরা মানি। যারা এনাদের মানে না এদের সঙ্গে আমরা চলি না, এরা বাতিল, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা সিদ্দিককে মানে না, ফারুক আজমকে মানে না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার উপরে ব্যভিচারের অপবাদ, আমরা তাদের সঙ্গে চলি না। আসলে চিনলে না বাবা, তোমার জিনিসকে আর একজন ভোগ করতেছে বলে তুমি ভোগ করা বন্ধ করে দিলে, তার মানে নিজের আম্মাকে আম্মা বলা বন্ধ করে দিয়েছে, আর একজন এসে আম্মা বলছে। তাই কথাটা বুঝতে পারেননি? সহজ করি, আমরা তাকবীর দেই নারায়ে হায়দারি ইয়া আলী। এক শ্রেণীর লোক বলছে ইয়া আলী বলবো কেন? আলী কি আমাদের তো নাকি না কাদের? আলী কাদের? আমাদের। তাহলে আলী যদি আমাদের হন, নামাজে গিয়ে আমরা তাদের উপরে দরুদ পাঠাচ্ছি, তাহলে তাদের নামে তাকবীর দিলে তো রাগ হওয়ার কথা না। বলছেন না ওই ওরা বলে কারা? বলছে ওই যে ওই হাই হোসেন করে, আর ওই কি করে ওরা, সব রক্ত ঝরায়, বিভিন্ন কিছু করে, এই জন্য আমরা সাধারণ মানুষ জানি ওরা শিয়া। এক কথা বুঝতে পেরেছেন? আমরা কি জানি? শিয়া। কিন্তু এজন্য না, কয়েকটা মূল কারণ এদের সঙ্গে আমাদের বিরোধ আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার প্রতি ব্যভিচারের অপবাদ, কথা বুঝতে পারেননি? ওমর খুশি করে এরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে মানতে চায় না তারা, এরকম বহু আরো অনেক কিছু আছে। যাই হোক, মূল জিনিস আমি আপনাদের বোঝাচ্ছি, এ দলের মানুষ আমরা নই, আমরা হলাম আহলে পাক ওয়ালা মানুষ। তা আলী আমাদের, তাকবীর আমরা দেব, মানে ইমাম সাহেবের মাকে আমরা গ্রামের লোক সবাই গিয়ে মা বলতেছি, আম্মা আম্মা, ইমাম সাহেব মা বলা বন্ধ করে দিয়েছে। সবাই যখন মা বলতেছে আমরা আর বলবো না। এটা কি ওনার বুদ্ধিমানের কাজ করেছেন? উনি নিজের মাকে মা বলেন না, বুদ্ধিমানের কাজ করেছেন। তো শিয়ারা বারবার বলতেছ বলে নারায়ে হায়দারি ইয়া আলী, যে আমরা আর বলবো। বরং তো ওরা যদি সবাই মিলে বলে, তাই উনি যেহেতু উনি সন্তান, তিনি আরো বারবার বেশি করে বলবে। আমার বলা দেখে ওরা পিছিয়ে যায়, এটাই হওয়া উচিত নাকি? আজ আমরা গ্রামবাসী ওনার আম্মাকে আম্মা বলা দেখে যদি উনি রাগ করেন, তাহলে এটা ওনার বুদ্ধিমানের কাজ হবে না, বরং তো উনি বারবার বলবেন যে গ্রামবাসী তোরা তো একবার এসে বলবি, দিনের মধ্যে 5 বার এসে বলবি, আর আমি 24 ঘন্টা মায়ের কাছে থাকি, 24 ঘন্টা আমি মা মাকে নাকি? তাহলে আমরা নারায়ে হায়দারি, আমরা আলীকে মানি, নারায়ে আবু বকর ইয়া আবু বকর আমরা মানি। আবু বকর আমাদের, উসমান আমাদের, ফারুক আমাদের। যাই হোক বাবা, তাই মনে করবেন না, ভুল বুঝবেন না। তো ইয়াজিদের দলে যারা মানতে পারলাম না আমরা, আমার জওয়ান যুবক সোনামানিক, ইসলাম জিন্দা হয়েছে কারবালার পরে। ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক একদিকে, ইমাম কাসিমের মাথা একদিকে, আব্বা আমার সব তারা এক জায়গায় করে নিয়েছে। বাবা সোনামানিক, হঠাৎ করে ইয়াজিদের লোক এসেছে, রাত অতিবাহিত হয়ে গেছে কোরআন তেলাওয়াতে, জিকির আজকারি। এমনি সময় দেখা গেল আব্বাজি আমার হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, কে জানেন যায়েনব? ও বাবা ইমাম হুসাইনের বোন, মাওলা আলীর কন্যা, খাতুনে জান্নাতের কন্যা হযরত যায়েনব সালামুল্লাহি আলাইহা। খেয়াল করুন না বাবা, তারা এসে বলতেছে কই হাত দাও। হাত বার করে দিয়েছে, পিছন দিকে হাত তারা বেঁধে দিয়েছে। বাবা হঠাৎ করে চাইয়া দেখে আপনার কিনা
বল্লভের উপরে ইমাম হোসেন পাকের মাথা মোবারকা ওই হালাতেই বেহুশ হয়ে গেছে। যুবক রে সোনামানিকেরা আমার, পানি মেরে মেরে আপনার হুঁশ ফেরানো হলো। হুঁশ ফেরানোর পরে আপনার দেখা গেল আম্মাজানদেরকে পায়ে আপনার হাতে বড়ি দিয়ে তারা আপনার নিয়ে যায় বাবাজি, নাঙ্গা উটের পিঠে আপনার বসিয়ে দিয়েছেন। ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হলেন আপনার অসুস্থ যুবক। সোনামানিকেরা আমার, পুরুষের মধ্যে শুধুমাত্র একজন, যার নাম জাইনুল আবেদিন। আব্বাজি আমার, তাবু যেগুলো লাগানো ছিল তাবুগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনা অনেক লম্বা, তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে বাবা, কিতাবের ভিতরে বর্ণনা করা হয়েছে। আব্বাজি যে তাবুর ভিতরে জাইনুল আবেদিন ছিলেন, অন্ধকার রাতের বেলাতে ওই তাবুর মধ্যে যখন আগুন লাগিয়ে দিয়েছে বাবা, আগুন লাগিয়ে দেওয়ার পরে হযরত যায়েনব দেখেন আমার ভাইজান রয়েছে ওর ভিতরে, আমার জাইনুল আবেদিন রয়ে গেছে, ইমাম হোসেন পাকের পুত্র রয়ে গেছে, আমার ভাতিজা রয়ে গেছে। উনি লাফ দিয়া ওই তাবুর ভিতরে ঢুকে গেছেন বাবা। চতুর্দিকে দাও দাও করে আগুন জ্বলতেছে। আমার সোনামানিকেরা, এই আগুনের ভিতরে তিনি ঝাঁপ দিয়ে পড়ে কিছুক্ষণ পর ভাইপোকে কাঁধে করে নিয়ে আগুন ঝাঁপ দিয়ে বাইরে এসেছেন। ওরে যুবক, আজ আমরা বাগদাদ গাউসে আজমের কথা বলি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরের কথা বলি, সরকারে আলা হযরতের কথা বলি, ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফেসানি হুজুরের কথা বলি, খাজা বাকি বিল্লাহ হুজুরের কথা বলি, আলা হযরতের কথা বলি, বাবা আমার গৌসুল নবীর কথা বলি, এমনি করে দাদা হুজুর পীর কিবলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কথা বলি। তামাম দুনিয়ার ভিতরে যত আল্লাহর আউলিয়া বান্দা রয়েছেন, যদি হযরতে যায়েনব সালামুল্লাহি আলাইহা তাবুর ভিতর থেকে জাইনুল আবেদিনকে না আনতেন, আল্লাহর আউলিয়া পাওয়া যেত না। নবুয়ত খতম হয়ে গেছে, জাইনুল আবেদিন থেকে বেলায়াত চলতেছে। দুনিয়ায় যদি কেউ বলে আমি পীর বেলায়াত প্রাপ্ত, তাকে 12 ইমামের অনুসারী হতে হবে। রাসূল নিজে বলেন আমার পর 12 জন ইমাম হবে, তাও কুরাইশ বংশে, অন্য কোন বংশ হবে না। কয়জন ইমাম? 12। কোন বংশে হবে? কুরাইশ বংশে। আলী, হাসান, হুসাইন, জাইনুল আবেদিন, কটা হলো? গুনেননি? আবার গুনেন। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, হাসান পাক, হুসাইন পাক, জাইনুল আবেদিন, কটা হলো? 4। ইমাম মোহাম্মদ বাকির, কটা? ইমাম জাফর সাদিক, It's 10:48 ইমাম p.m. মুসা কাজিম, ইমাম আলী রাজা, ইমাম তাকি আলী, ইমাম নাকি আলী, ইমাম হাসান আসকারি, ইমাম মেহেদি। সুন্দরবনের হোক আর ইংল্যান্ডের হোক, আল্লাহর ওলি যারা হবে এই 12 ইমামের অনুসারী হবে। যদি এদের অনুসারী না হয়, তা মনে করবেন সে বেলায়াত প্রাপ্ত না, সে চোর, সে শয়তানের দলে। ওলি 2 রকম। কয় রকম? 2 রকম। কোরআন শরীফ থেকে দেখাই, কোরআনুল মাজিদের 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত। এখানে একটা ওলির কথা আছে, এই ওলি হলো শয়তানের ওলি। মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এ হলো দুনিয়াদার ওলি, শয়তানের ওলি। এ ওলি এই সাজাযুক্ত না। কথা বুঝতে পেরেছেন? আমরা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তৈরি করি, এখানে ফায়েজ আছে নবী থেকে সিদ্দিক, সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আবার ফারুক আযম। এখানে 2টি তাওয়ার। ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হলেন আপনার কিনা 2 তরফের ফায়েজ প্রাপ্ত। এদিকে ফারুকি তাওয়ার রয়েছে, ফারুককে
যিনি নবী পাকের, এক হয় মুরিদ ইচ্ছা করে আসে, আর এক হয় মুরাদ তাকে ডেকে আনা হয়। তা ফারুক আজম হলেন আমার নবী পাকের মুরাদ, নবী যাকে ইচ্ছা করে চেয়ে নিয়েছেন আল্লাহর কাছ থেকে। জোরে বলে হযরত ওমর নবী পাকের মুরাদ। তো যাই হোক আব্বাসি আমার, এমনি করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের পাকের মুরাদ। আব্বাসি এই গেল এক নাম্বার ওলি, তারা হলো দুনিয়াদার, বদমাইশ, ডুপ্লিকেট, এরা দুনিয়াদার। মিন দুনিহি আউলিয়া, যারা দুনিয়ার বন্ধু, এদের কাছে যেও না। আর এই আউলিয়াটাকে আমাদের সামনে স্যাম্পল করে ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি, লামোজাবি, আজাম, মানে বিভিন্ন দলে বিভক্ত যেসব দল, এরা এই আয়াতটাকে এক জায়গায় করে বলে, দেখেছো আল্লাহ কোরআন শরীফে বলেছে আউলিয়ার কাছে যাওয়া যাবে না। 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত, এইখানে এই আয়াতটা পেশ করে বলে খবরদার ওলি আল্লাহর কাছে যাওয়া যাবে না। যারা দুনিয়াদার তাদের কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন। আর 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা খবরদার, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম নেই কোনো ভয় ভবিষ্যতের, ওয়ালা হুম ইয়াহজানুন না অতীতের কোনো চিন্তা। বোঝা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা আউলিয়া দুই জায়গাতে বলেছেন। আব্বা আমার, এই আউলিয়া যেটা আগে বলা হলো সেটা হলো দুনিয়াদার, পরে যেটা বলা হলো আল্লাহর আউলিয়া। আল্লাহর আউলিয়ার কাছে যাওয়ার জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলেন আমরা মানবই না, ওয়াসিলা মানে পীর পয়গম্বর মানবই না। বিভিন্ন জনা তাফসীর করেছেন বিভিন্ন ভাবে। তো আপনি যাতে ওলি মানতে পারেন তার সহজ একটা পথ আপনাকে দেখিয়ে দিচ্ছি, ভালো করে বোঝেন। আমরা যখন নামাজ পড়তে যাই, প্রথমে আমরা বলি নিয়ত করে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য যিনি দোজাহানের পালন কর্তা, নাকি? আর রহমানুর রহিম, তিনি রহমান তিনি রহিম। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। কি সাহায্য চাচ্ছ? আল্লাহ পাক বলেন কি সাহায্য চাচ্ছ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। সূরা ফাতিহাটার ভিতরে একটাই প্রার্থনা, সেটা কি? সোজা সঠিক পথে চালিত করা, তাদের পথে চালানো যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, নাকি? কথা বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তাদের পথে নয়। যার অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, তাদের পথে নয়। তাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। তাহলে বোঝা যাচ্ছে পুরস্কৃত ব্যক্তিদের পথ সোজা সরল সঠিক পথ। কথা বুঝতে পারছেন না? পারছেন না একদম। কারণ আমার এই বক্তব্য তো এখন আপনারা শুনছেন, এরপর লক্ষ লক্ষ মানুষ শুনবে, নাকি? দলিলের বাইরে হয় তো মানবে। পুরো সূরা ফাতিহাটায় আমরা কি বলি? এই কথাই বলি। তাহলে সোজা পথ কোনটা, সঠিক পথ কোনটা, সরল পথ কোনটা? যাদের উপরে আল্লাহ উপটুকন প্রাইজ দিয়েছেন তাদের পথটাই তো। নামাজে তো হাত আসামির মতো বেঁধে বলেছে,
তাই নাভির নিচে বাঁধেন আর সিনায় বাঁধেন আর এখানে বাঁধেন, 4 রকম লোক পাবেন আপনি। আমি মক্কা মদিনায় গিয়ে 4 রকম লোক দেখেছি। এক লোক এক ছেলে এইভাবে বাঁধে, এইভাবে। আরে মরিচ যে জ্বালা, আমাদের দিকে দেখুন করে বাঁধে না, বুঝতেছে না, মন খারাপ হয়ে গেছে। এ কি? যাক গিয়ে আবার দেখি কিছু লোক এইভাবে বাঁধেছে। আরে মরিচই যে ইয়ার একজন এই নাই দেখেছি আমি কম বেশি, কিন্তু এরামওয়ালা আমাদের দিকে আমি দেখি, বুঝতেছেন। 3 নম্বরে নাভির নিচে আছে। 4 নম্বরে দেখি ওরা বলে তোরা যখন এইখানে আর এইখানে নিয়ে যখন গন্ডগোল বাঁধাইস, আমরা মোটে বাঁধবই না, যা। তারা বাঁধি না, হাত ছেড়ে দেই থাকে, নামাজ পড়তেছে। আমি বলি মরিচি যে জ্বালা, কি তাও সে মদিনাতে। ও বাবা, তাহলে ওরাই সবচেয়ে ভালো। তোরা যত পারিস গন্ডগোল কর, এখানে বাঁধবি না, এখানে বাঁধবি না, এখানে বাঁধবি। তোরা যখন 3 দল ঝগড়া করতেছিস, তা আমরা মোটে বাঁধবই না, যা। বলে তাহলে তাদেরও নামাজ হচ্ছে তো নাকি? না হচ্ছে না? যারা মোটে বাঁধে না, আমরা বাদাবাদি নিয়ে ঝামেলা করছি যখন, তো মোটে বাঁধে না, তাহলে ওরা কোথায় যায়? আমি চিন্তা করছি আসলে ইসলামটা এরকম ভাব আমাদের কাছে এসে কিছু আলেমেরা বুঝিয়েছে, মনে এর উপরে আর নাই। তাহলে সমস্ত দলের মানুষ নামাজ আদায় করছে আর বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন, যাদের উপরে আপনি পুরস্কৃত করেছেন। তাহলে বোঝা গেল সঠিক সরল পথ যাদের উপরে আল্লাহ উপহার দিয়েছে। আল্লাহ তুমি বলো কাদের উপরে তুমি প্রায় দিয়েছো? আল্লাহ জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযী আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকীন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। কয় জায়গায়? 4 জায়গায়। নবীন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, সালেহিন। তো নবী এখন নেই, আছে? আমিনুদ্দিনকে দেখছেন, ইমাম সাহেবকে দেখছেন, পীর সাহেবকে দেখছেন, মুফতি সাহেবকে দেখছেন। নবী দেখতে পাবেন এখন দুনিয়ায় কোথাও? নবী দেখতে পাবেন? নবী আর নাই। সিদ্দিকিন নাই, শুহাদা শহীদগণ এখন নাই। এখন আছে 1 নাম্বার, যেটা আল্লাহ 4 নম্বরে বলেছেন ওয়াস-সালিহিন, নেককার ব্যক্তিত্ব। তাহলে এই নেককার ব্যক্তিদের পথ সোজা সরল সঠিক পথ, গাউসে আজমের পথ সোজা সরল সঠিক পথ, গরিব নওয়াজের পথ সোজা সরল সঠিক পথ, ইমামে রাব্বানির পথ সোজা সরল সঠিক পথ, ওলি আল্লাহদের পথ সোজা সরল সঠিক পথ। এটাই আমরা নামাজে গিয়ে বলেছি। এখন আপনি যদি বলেন আমি ওলি আল্লাহর কাছে যাব না, আপনার প্রতি আমার কোনো দুঃখ নাই। আপনি আল্লাহর কোরআন মাজিদ ওভারটেক করেছেন, নিজের মন মতো দল করেছেন। আপনি জানেন, আপনার রব জানেন। আমি সঠিকটা বুঝিয়ে দিলাম। কথা কি বুঝতেছেন বাপজি আমার? এরপর আসুন এগিয়ে যাই। তাহলে জয়নুল আবেদিনকে বার করে এনেছেন কে? ইমাম হযরতে যায়েনাব। কে এনেছেন? যায়েনাব। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে হযরতে জয়নুল আবেদিনের থেকে ওলি আল্লাহ আজ দুনিয়া জমিনে। সোনা মানিক আমার, ওলি আল্লাহদের ব্যাপারে আমাদের দ্বিমত হলে হবে না, ওলি আল্লাহদেরকে মানতে হবে। যারা এইভাবে এসেছেন দুনিয়ার জমিনে, প্রত্যেককে মানা উচিত। বাবা পীর আপন আপন হবে, সুন্নিয়াত সবার জন্য হবে। অনেকে বলে গোল জামা যারা পরে তারা সুন্নি, গোল জামা যারা পরে না তারা সুন্নি নয়। এটা আপনার দলের কথা। এরা দেখেন, আমি আরো একটা কথা বলি, কেউ হয়েছে দেওবন্দি, কেউ বলতেছে আমি বেরেলভি,
কেউ বলতেছে আমি ফুরফুরাবি, মানে দলের অভাব নাই। কেউ কাদিয়ানি, কেউ লামোজাবি, মানে কত দল নিজেরা নিজেরা বানিয়েছে। আমরা মুমিনও হতে পারিনি, নবীর উম্মাতও হতে পারি। দলে ভাগ বাটা হয়ে গেছে, বলে দলে ভাগ বাটা। তাহলে দেখা যাচ্ছে কেউ দেওবন্দ, তাহলে এক যারা দেওবন্দ ভালোবাসে না তাদেরও ভালো না বাসার কিছু যুক্তি দলিল আছে। কেউ বেরেলিকে ভালোবাসে না তাদেরও কিছু যুক্তি দলিল আছে। কেউ ফুরফুরাকে ভালোবাসে না তাদেরও কিছু দলিল যুক্তি আছে না নাই? আমার বক্তব্য হলো বাবা, তুমি আগে মুমিন হও। মুমিন না হলে তোমার প্রতি নামাজ ফরজ হবে না। উম্মাত হও। উম্মাত আর মুমিন যদি হতাম তো সর্বদল সবকিছু মিটে এক নবীর ঝান্ডা হুসাইন পাক যেটা কারবালায় জিন্দা করে গেছেন, ওই ঝান্ডা তামাম দুনিয়াতে লড়তো, ওই ঝান্ডাই উঠতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের, ইমাম হোসেন পাকের মাথা মোবারকা বল্লভের উপরে আপনার কিনা ভুটানো রয়েছে। জাইনুল আবেদিনের হুজুরের হাতে আপনার বেড়ি দেওয়া, ছোট্ট বাচ্চা সাকিনা এমনি করে তারও আপনার কিনা বেড়ি দেওয়া, গলাতে আপনার বেড়ি দেওয়া রয়েছে। যুবক টেনে টেনে নিয়ে যায়। ও সোনা মানিকেরা আমার কথা বলার জন্য আবার মনে পড়ে গেল সোনা মানিক একটা ঘটনা। আল্লাহ নবী পাকের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একজন মহিলা থাকতেন, চাকরি করতেন, গোলামি করতেন, দাসীগিরি করতেন, যার নাম বিবি সিরিন বলা হয়েছে। এই সিরিন যখন আপনার ইমাম হোসেন পাকের ঘরে চাকরি গোলামি করতেন, তখন তিনি বারবার বলতেন, হোসেন পাক, মাওলা হোসেন, আপনি আমার বাড়িতে একটু কদম নিয়ে যাবেন, আমার বাড়িতে আপনি আগমন করবেন। হোসেন পাক বলেন, ঠিক আছে আমি একদিন যাব, কিন্তু আই বিবি সিরিন, আমি হোসেন যখন যাব হয়তো তুমি চিনতেও পারবে না। কি পারবে না? তাই কখনো হয় হুজুর আমি আপনাকে চিনতে পারবো না, আপনার দরবারে গোলাম আমি, কেন পারবো না? আপনি আসবেন। আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, ইমাম হোসেন পাক যখন তাকে বিদায় দিয়েছিলেন, উনি চলে গিয়েছিলেন কুফায়। কুফায় যাওয়ার পরই ও বাবাজি আমার এমনি করে দেখা গেল ওই গ্রাম একটা পাড়াতে সুন্দর করে একটা ঘর বানিয়েছে। সব মানুষ যায় আর প্রত্যেকে আপনার বলে, জানো জানো আমার আকা মাওলা ইমাম হোসেন পাক, আমার আকা মাওলা ইমাম হাসান পাক, আমি তাদের ঘরে থেকেছি, তাদের ঘরে গোলামি করেছি, উনি আমাকে ওয়াদা দিয়েছেন আমি বিবি সিরিনের ঘরে আমার হোসেন পাক কদম রাখবেন, আমি আশায় রয়েছি। সবাই বলতে চাই বিবি সিরিন, তাই কি কখনো সম্ভব হয় নবী পাকের নওয়াসা তোমার ঘরে আসবে, হযরত আলীর কারামাল্লাহু ওয়াজহুল কারীমের সন্তান তোমার ঘরে আসবে? তাই কি কখনো হয়? দেখে নিও আমার মাওলা কখনো মিথ্যা বলেন না। আমি বিবি সিরিনের ঘরে একদিন হোসেন কদম রাখবে, এই আশায় আমি সিরিন ঘর সুন্দর করে বানিয়েছি, তৈরি করেছি। আব্বাজি আমার সোনা মানিকের, ওই ইবনে জিয়াদের লোক, এজিদের দলবল, এমনকি ইমাম হোসেন পাকের মাথা, আলী আকবরের মাথা, কাসিমের মাথা, এমনি করে সমস্ত মাথাগুলো একত্রিত করে দিয়ে তারা যখন রওনা দিয়েছে, যুবক যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে যাওয়ার পরেতে আপনার দরজার বাইরে দাঁড়িয়ে আছে কেউ, গিয়ে বলে, বিবি সিরিন শুনেছি নাকি একজন বাগী আমিরুল মুমিনিনের কথা মানেনি, যার কারণে তাকে কতল করে দিয়েছে, কতল করে দিয়ে তাদের মাথাগুলো নিয়ে আসতেছে। তারা তোমার দরজার সম্মুখে দাঁড়িয়েছে বিবি সিরিন, তোমার ঘরে তাদের আশ্রয় দাও, তোমার ঘরে তাদের থাকতে দাও। এরা হলো সরকারের লোক, ও যাও
নওজওয়ান যুবকেরাও বিবি শিরিন বলেন কেন দিব না, অবশ্য আমার ঘর বড় ঘর, অবশ্যই তাদেরকে দেব। বিবি শিরিন জানতেন না কারা এসেছে, কাকে নিয়ে এসেছে, শুনেছে শুধু বাগি, কারণ ঘটনা যে যুদ্ধ হবে এটা প্রচার করা হয়নি বাবা। এই জন্য বিবি শিরিন জানেন না। সোনা মানিকেরা আমার কিতাবের ভিতরে আসতেছে, বিবি শিরিন দরজাটা খুলে দিয়েছে, দিয়ে দেওয়ার পরে আপনার তারা ভিতরে ঢুকে গেছে। ইবনে জিয়াদের এজিদের দলবলের লোক তারা ভিতরে ঢুকে গেছে বাবা আমার, আর ইমাম পাকের মাথা সহ তারা আপনার ভিতরে নিয়ে গেছে। কিন্তু আম্মা জানেরা বাইরে তাদের রেখে দিয়েছেন, জয়নুল আবেদিনকে বাইরে রেখে দিয়েছেন, বিবি সাকিনাকে বাইরে রেখে দিয়েছেন, ইমাম হোসেনের স্ত্রীকে বাইরে রেখে দিয়েছেন। ও সোনা মানিকেরা, এমন সময়তে বিবি শিরিন বলতেছেন কেন গো দাসীদেরকে কেন তোমরা নিয়ে আসছো না? আমার ঘর অনেক বড় ঘর, আমার ঘরে অনেক জায়গা রয়েছে, তোমরা একটু আসতে দাও। তাদের জন্য আমার ঘর অনেক ফাঁকা, আমি ঘরের ভিতরে রেখে নেব। তাদেরকে যখন ভিতরে ঢুকানো হয়েছে সঙ্গে সঙ্গে বিবি শিরিন বলতেছে কেন তোমরা ঢুকাও না, ঢুকিয়ে নাও না, তাদেরকে আমি খাবার খেতে দেব, খানা খেতে দেব। ইবনে জিয়াদের লোক বলে, এজিদের দল বলে লোক বলতেছে না, তাদের খেতে দিতে হবে না, তাদেরকে জায়গা দিতে হবে না, খেতে দিতে হবে না, শুতে দিতে হবে না। বিবি শিরিন বলে না না না, তোমরা জানো না আমি ইমাম হোসেনের ঘরে গোলামি করেছি, বিবি ফাতেমার বাড়িতে দাসীগিরি করেছি, আমার দামার আকা মাওলা শিক্ষা দিয়েছে জীবনে নিজেরা না খেয়ে ঘরে থাকতেন, কিন্তু মেহমানদেরকে কখনো না খাইয়ে রাখতেন না। ইনি তো চিনছেন না কে এসেছে আমার বাড়ি। যুবক আমার সোনা মানিক উনি সুন্দর করে খাবার তৈরি করলেন। খাবার তৈরি করার পরে সোনা মানিকেরা আমার খাবার তৈরি করে ওনাদের কাছে নিয়ে গেছেন। মাথা ইমাম পাকের মাথা ধুলায় পরিপূর্ণ, চেনা যায় না। আলী আসগারের মাথা, বাবা আমার আলী আকবরের মাথা চেনা যায় না, ইমাম কাসিমের মাথা চেনা যায় না। যুবক আমার কি করে কি জানে, এমনি করে ধুলো আলুদ হয়ে আছে। বিবি শিরিন খানা তৈরি করে আপনাকে না খেতে দিতে যান, মা জননী কার আপনারা খাবার খেয়ে নেন। সঙ্গে সঙ্গে হাজরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে উঠেছেন ইয়া মাওলা হুসাইন, ইয়া মাওলা হুসাইন। যখন ইবনে শিরিনের মুখ দিয়ে শুনে, বিবি শিরিনের মুখ যখন কানে শুনতে পেলেন বাবা যায়েনবের মুখ থেকে, সঙ্গে সঙ্গে কে গো তুমি? আমার আকা মাওলার নাম তোমার মুখে শুনতেছি, কেন তোমার বলো না তুমি কে, কেন তোমার মুখে কথা শুনতেছি? সঙ্গে সঙ্গে বলতেছে আমি হলাম ওই ইমাম হোসেনের বোন হযরত যায়েনব। সঙ্গে সঙ্গে বাবা বিবি শিরিন বলতে চাইছে আয় যায়েনব, আমি বুঝেছি যে সময় আমি গোলামি করতাম ওই সময় আমি দেখেছি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছোট একটা মেয়ে খেলা করত, আমি তাকে কোলে করে নিয়ে অনেক খাইয়েছি, অনেক আদর করেছি, সোহাগ করেছি। শুনেছি মেয়েটার নাম ছিল যায়েনব। বলো তোমার নাম কি? যায়েনব। ডাক দিয়ে বলছিলেন জি হ্যাঁ আমার নাম হলো যায়েনব। ও বাবা দি সোনা মানিকেরা, হযরত বিবি শিরিন কান্নায় ভেঙে পড়েছে। আল্লাহ, এইরকম কি কখনো মেহমান আসে নাকি? কেউ কারো ঘরে এমন মেহমান পাঠায় নাকি? আল্লাহ, আমার মা আমার মাওলা আমার বাড়ি মেহমান হয়েছে, কিন্তু এমন হালাত আমি চিনতে পারি না। আমার মাওলা ঠিকই বলেছিলেন বিবি শিরিন আমি তোমার বাড়িতে যাব, হয়তো তুমি চিনতেও পারবে না। আমার মাওলা মিথ্যা বলেননি, আল্লাহর কাছে কাঁদছেন। আব্বা আমার আল্লাহ পাকের কাছে কাঁদতে কাঁদতে বলছেন আল্লাহ, এরকম মেহমান কি জীবনে কারো ঘরে হয়? আমি বিবি শিরিন যার কদমের আশায় আছি, তিনি আমার ঘরে এলেন,
চিনতে পারলাম না। আর বাগিরাও দুশমনের দলেরাও আজ তার এমন হালাত করেছে, কাটা মাথা নিয়ে আমার বাড়িতে এসেছে। বাবা আমার বিবি সিরিত বেহুশ হয়ে গেছেন, বেহুশ হয়ে গেছেন। পানি মেরে আবার হুঁশ ফেরানো হলো। আব্বাজি আমার আবার ওই হুসাইন পাকের মাথা দেখে বেহুশ হয়ে যান। কি খবর, কি খবর আকা মাওলা? শহীদ, শহীদ। বাবাজি আমার সোনামানিকেরাও, তুমি বলতো হুসাইনের মোহাব্বতে কান্না করা যাবে না। তুমি জানো ইমাম হুসাইন পাকের মাথা দেখে কেউ জীবন দিয়ে দিয়েছে। যার নজির বিবি সিরিন ছিল প্রথম দুনিয়া। আমরা যদি এখন শোক তাপ করি, রোনাজারি করি, তা বলছে ও শিরক করতেছে। তুমি ইসলামের ইতিহাস খোলো, ইমাম হুসাইন পাকের মাথা সর্বপ্রথম দেখে যিনি জীবন কুরবান করেছেন তার নাম ছিল বিবি সিরিন। ইসলাম জীবিত হয়েছে কারবালার পর। আজ আমরা খুব পীর পীর করি, নেতা নেতা করি, হুজুর হুজুর করি। এ হুজুর হুজুর পাওয়া যেত না যদি কারবালার মাটিতে ইমাম হুসাইন পাক না নিজেকে কুরবান করতেন। সৈয়দা 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 सैयदा 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 कैसे होगा बया आपका मर्तबा सैयदा 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 सैयदा। जोरे बोलूं सुभान अल्लाह। ख्याल करें, जिसकी सूरत अजल में बनाई गई मुस्तफा की तरह ही सजाई गई। सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई। रब की कुरान देता है जिसका पता। सैयदा 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 सैयदा। जोरे बोलूं। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूरुन आला नूर है। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूरुन आला नूर है। नूर जिसके